উপহার যেটা ওর দাদু ভাইয়ের হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি রান্নাঘর থেকে সবে বেরালাম। তো বেরিয়ে খাবার দাবার তুলে এখানে করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে মাম্মা উঠেছে, ওকে ও ব্রাশ করছে, তাই তো? গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমার অবস্থা ভীষণ কাহিল। তো চলো একটু মুখ হাত, নিউ ব্রাশ, এটা পুরোনো ব্রাশ। তো চলো পরে আসছি। ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আগে বসি, এসে তারপরে। তো দেখো বন্ধুরা, সেই যে তোমাদের সাথে কথা বললাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তারপর থেকে আমার এতটা শরীর খারাপ লাগছিল আর আমি একটুখানি শুয়েছিলাম। তো এখন দেখো 1টা বেজে গেছে, এখন জানি না কী করবা। তারপরে আরেকটা সমস্যা হয়েছে, বেসিনে জল পড়ছে না। বেসিনে কেন, ঘরের ভিতরের কোনো কলেই জল পড়ছে না। এখন সব বাসন আমাকে বাইরে টেনে নিয়ে গিয়ে মাজতে হবে। এক বেসিন ভর্তি বাসন, তোমরা দেখে অবাক হয়ে যাবে। আর সত্যি কথা বলি, প্রচণ্ড পরিমাণে চোখ আর মাথা ব্যথা করছে, প্রচণ্ড, আমি সহ্য করতে পারছি না। তো আমি এখনও ওষুধ খাইনি, তো ভাবছি আগে এগুলো সেরে আসি, সেরে এসে একবার ওষুধ খাবো। আমার এত কষ্ট হচ্ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন যাই না, হঠাৎ করেই আমি তখন কাজবাজ গুছিয়ে দিয়েছি, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, সকালে চা বিস্কিট খেলাম, আম্মাকে খাওয়ালাম, তারপর থেকেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বাসনটা মেজে নিয়ে আগে, কারণ কাজ তো করতে পারে। আজকে তার মধ্যে আবার বৃহস্পতিবার, কিন্তু তার মধ্যেও একটা কাজ এগিয়ে রাখা হয়ে গেছে, সেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজা কমপ্লিট আমার। কারণ আমি কি করেছি, সকালে বাইরের কলটায় প্রথমে একটু জল পড়ছিল, ঠিক আছে, বেসিনে পড়ছিল না বলে আমি বললাম তাহলে চলো ঠাকুরের বাসনটাকে মেজে রাখি, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো এই জন্য আর কি, যাই হোক, তো চলো বাকি কাজগুলো করে। তো দেখো এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো, তোমাদেরকে তো বললামই। তো দেখো আর সেরকম বাসনও পড়েছিল, আজকে প্রচুর বাসন ছিল। দেখো আমি খালি বাসন এনেই যাচ্ছি, এত বাসন পড়েছিল আর জল পড়ছিল না। তারপরে দেখো এইদিকে আমি বালতিটাও নিয়ে এসেছি, যেহেতু বাইরের কল থেকে এখান থেকে জল ভরবো। আর আমার অবস্থা দেখেছো, একেতে শরীরটা সকাল থেকে খারাপ লাগছিল, তার মধ্যে হচ্ছে এত বাসন মাজবো সেটা ভেবেই আমার আরও কষ্ট হচ্ছিলো। তারপরে যেহেতু আরও বাইরে টেনে নিয়ে এসেছি, তাও বা বেসিনে যদিও বা মাজতাম, তাও একরকম সব টেনে নিয়ে এসে না খুব কষ্ট হয়ে যায় এখন। আগে যেমন কিন্তু সব টেনে টেনে নিয়েই বাসন মাজতাম, তোমরা দেখেছো। যাই হোক, আর কি করা যাবে। তো এই দেখো এখানে আমি বালতিটাকে বসিয়ে দিলাম, আর এই বাসনগুলো নিয়ে আমি চিন্তা করছি। আর ওই সামনের বাড়ি থেকে কাকিমা জিজ্ঞেস করছিলো, হীরা এত বাসন পড়েছে? আর তারপরে কাকিমারও জল আসেনি, আজকে জলের কিছু একটা প্রবলেম হচ্ছিলো। আমি ভাবছিলাম মনে হয় যে আমারই শুধু আসেনি, কিন্তু না, ওই কাকিমা বললো যে কাকিমারও জল আসেনি। তো সেটাই আর কি বসে বসে চিন্তা করছিলাম যে জল কারোরই আসেনি, তো কি করে কাজ করব। ওদের তো না হয় ট্যাঙ্কি আছে, আর আমার তো আর ট্যাঙ্কি নেই। তাই তোমাদেরকে দেখো এই যে বাসন দেখাচ্ছিলাম। যাই হোক, চলো মেজে নিই। দেখো এখন চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। তো কি জিনিস, তাই তো? তো চলো তোমাদেরকে বলি। মাম্মাম কিন্তু এই প্রথমবার আর কি ওর দাদু ভাইয়ের থেকে কোনো উপহার পেল। ঠিক আছে, তো এই হচ্ছে মাম্মামের উপহার, যেটা ওর দাদু ভাইয়ের থেকে পেয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে কী আছে বলো তো, তোমরা গেস করো তো কী আছে। তো তোমাদেরকে দেখাবো। দাদু ভাই বলতে আর কি আমার বাবার থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কিন্তু ওর উপহার আমার বাবার বাবার থেকে পাওয়া। চলো তোমাদেরকে দেখাই। আমরা কালকে একটু গেছিলাম সোনার দোকানে, একটু দরকার ছিল। তো হঠাৎ আর কি ওখানে কি আর কি এটা দেওয়ার ডিসিশনটা হয়। ঠিক আছে, বাবা যায়নি, আমি আর দিদি গেছিলাম দোকানে। তো সেখানেই গিয়ে আর কি, যাই হোক বাকিটা আর নাই বা বললাম। তো এই দেখো একটা রূপোর বালা, এটা কিন্তু সলিড বালা। এই যে এই দেখো, বুঝতে পারছো কিনা জানি। এই যে মুখ করা, যেটা হচ্ছে তোমার ছোট বড় করা যায়। তো এই যে এটা হচ্ছে সলিড রূপোর বালা। ঠিক আছে, তো এই বালাটা মাম্মামকে আর কি দিয়েছে। তো অ্যাকচুয়ালি ওর হাতে যেটা ছিল সেইটার মধ্যে একটা চুড়ি ভেঙেও গেছে। ঠিক আছে, আগে যেটা পড়তো। তো এইটা হচ্ছে নতুন বালা, যেটা হচ্ছে পেয়েছে ওর দাদু ভাইয়ের তরফ থেকে প্রথম। তো কেমন হয়েছে জানিও। এই যে রূপোর, এটা তুমি আরও বড়ও করতে পারবে, আরও ছোটও করতে পারবে। ঠিক আছে, আর এটা হচ্ছে বেশি ডিজাইন না, যেহেতু সলিড আর কি রূপোর রূপোর যে বালাগুলো হয় সেগুলো তো অত ডিজাইন হয় না। এই যে
এরকম এই যে খাঁজ কাটা কাটা। তো এই হচ্ছে মাম্মামের গিফট। তো এটাকে হাতে পরিয়ে দেবো। মামা আসো দেখি তোমার হাতে পরিয়ে দিই। এই দেখো দেখো এই যে কেমন লাগছে মাম্মামকে, তাই তো? ভালো লাগছে? তোমার ভালো লেগেছে? তোমরাও জানিও কেমন হয়েছে। চলো পরে আসছি। তো দেখো গুড ইভিনিং আর কোথায়, এখন রাত হয়ে গেছে, 8:30 বাজে। তো এখন হচ্ছে চা বসেছি। প্রচণ্ড মাথা ব্যথা আবার করছে সন্ধ্যার দিকে। সকালে করছিল, তারপরে বন্ধ হয়ে গেছিলো নিজে নিজে, ওষুধ আর খাওয়া লাগেনি। এখন থেকে আবার শুরু হয়েছে মাথা ব্যথাটা। কিন্তু ঘরে না ওষুধ নেই, ওষুধ তোমার দাদা ভাইয়ের কাছে। তো যাই না, কষ্ট হতো। এই চা বসিয়েছি, এখন চা খাবো, কারণ দিদিও চলে এসছে। তো চা খাবো, চাটা খেয়ে তারপরে রান্না করবো, কারণ কালকে রয়েছে তোমার দাদা ভাইয়ের মর্নিং ডিউটি। তো রান্না করবো হচ্ছে সয়াবিন করবো। আর তোমার দাদা ভাই আবার বললো পরোটা খাবে রাতে। তো দেখি কী করি, মানে করবো। তো চাটা খাই দেখি, একটু শরীরটা একদমই ভালো লাগছে না। যাই হোক দেখি, চা বসিয়ে দিয়ে এসছি, চলো দেখি। এই দেখো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটুক। রান্না করে এসেছি। এই যে এখানে সয়াবিনটাকে আমি আর কি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ মানে কি বলছি, গরম জল দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি। তো আর এখানেই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে আলু কাটা কমপ্লিট। তো এখানে বসাবো, এখন হচ্ছে আলুটা ভেজে নেবো আগে। আর এই কড়াইটা একটু তেল ছিল, তো আমি এই কড়াইটার মধ্যে সয়াবিনটাকে ভেজে নেব। তো আজকে একটু অন্যভাবে করছি, অনেক সময় সয়াবিন আমি সবসময় ভাজি না আলাদা করে। তো আজকে একটু সয়াবিনটাকে আলাদা করে ভেজে আর কি করবো। তো চলো, এই যে কড়াইতে তেল ছিল, এখানে আমি পটল ভেজেছিলাম সকালে, তো সেটা। তো চলো সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিই, আর এদিকে আলুটাও দিয়ে দেবো ভাজার জন্য। তো এই দেখো রাতের ডিনার। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, আর তরকারিটা খুব ভালো হয়েছিল। তো চলো এখন আমিও খেয়ে নেবো ওকে খেতে দিয়ে। আর বন্ধুরা ভিডিওটাও এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ব্লগটা, আশা করছি ভালো লেগেছে। তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা আজকের মতো।